নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। রংপুরের রাজনীতিতে এরশাদ ও তার জাতীয় পার্টির এক সময়ের দোদণ্ড প্রতাপ অনেকটা ফিকে হয়ে এসেছে। বিশেষ করে শেখ হাসিনার 17 বছরের স্বৈরাচারী শাসনামলে কখনো সরকারে কখনো গৃহপালিত বিরোধী দলের সুবিধাজনক অবস্থান থেকে তাল হারিয়েছে দলটি। গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় পার্টির জনপ্রিয়তা আরও তলানিতে। এমন অবস্থায় রংপুরের ভোটের ফল এবার নিজেদের ঘরে তুলতে প্রতিযোগিতায় বিএনপি ও জামায়াত জোট। আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটের ওপর ভরসা করছে জাতীয় পার্টি। রংপুর থেকে AKM মইনুল হকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আরমান। দলের চেয়ারম্যান HM এরশাদের কারণে নির্বাচনে রংপুরের আসনগুলোতে শক্ত অবস্থান ছিল জাতীয় পার্টির। তবে কখনো আওয়ামী লীগ সরকারের অংশীদার, আবার কখনো গৃহপালিত বিরোধী দল হিসেবে গণমানুষের আস্থা হারায় দলটি। বিরোধী দল হিসেবে সংসদে ও সংসদের বাইরে জনগণের অধিকার নিয়ে কথা না বলায় গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা হারানোর ঢেউ এসে লেগেছে রংপুরেও। জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরের জাতীয় নির্বাচনে এবার এগিয়ে থাকার কথা বলছে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীরা। জেলার 6টি আসনের মধ্যে রংপুর 3 আসনে নির্বাচন করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। তার বিপরীতে জনসমর্থনের দিক থেকে শক্ত অবস্থানের দাবি করছেন বিএনপি দলীয় প্রার্থী শামসুজ্জামান শামু ও জামায়াতে ইসলামের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল। জাতীয় পার্টি আওয়ামী লীগকে ভোট দিত, এরকম একটা বিরাট অংশ। ইনশাল্লাহ এই জাতীয় সংসদে অধিক সংখ্যক ভোট এবার আমি পাবো, ধানের শীষ পাবে। জাতীয় পার্টি মূলত খুনি হাসিনার স্বৈরাচার শাসনের সরাসরি সহযোগী ছিল। সাধারণ মানুষ তো জাতীয় পার্টিকে মোটেও পছন্দ করতেছে না। এরশাদের মৃত্যুর পরও সঠিকভাবে জাতীয় পার্টিকে জনমানুষের আস্থায় নিতে পারেননি ছোট ভাই GM কাদের। এমন পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন ভোটাররা? ব্যবসা বাণিজ্য করতে পারি, গাড়ি ঘোড়া চালাইতে পারি, এই ধরনের আমরা একটা মানুষ চাই যারা আমাদের পাশে থাকবে। আমাদের সুযোগ সুবিধা নিয়ে যে আমাদের পাশে দাঁড়াবে, তার পাশে আমরাও দাঁড়াতেছি। আমরা যোগ্য ব্যক্তি দেখে আমরা ভোট দেবো যাতে এলাকার উন্নয়ন হয়। নির্বাচনে পাশ করে ঢাকায় বসে থাকবে, জনগণের খবর নিবে না, তাকে তো ভোট দেওয়া যাবে না। একজন সৎ লোককে আমি ভোট দিব, আমার জীবনের প্রথম ভোট। এদিকে রংপুর 4 আসনে এনসিপির সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মোহাম্মদ মাহবুবুর রহমান এবং বিএনপির মোহাম্মদ ইমদাদুল হক ভরসা। 3 জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিপাক্ষিক। সকল ধরনের ভোটারের কাছে আমরা গিয়েছি এবং তাদের দিক থেকে আমরা অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি। জাতীয় পার্টি একই তো নিজেরাই স্বৈরাচার, দ্বিতীয়ত তারা ফেসিবাদের দোসর। কিছু অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য ভোটারদের দ্বারস্থ হয়েছি। তারা যেভাবে সাড়া দিয়েছে, আমার বিশ্বাস যে তারা সেন্টারে আসলে তাহলে আমি হয়তোবা তাদের ভোটটা পাবো। সাংগঠনিকভাবে দুর্বল আওয়ামী লীগ ভরসা করত জাতীয় পার্টির উপর, আবার জাতীয় পার্টি আস্থায় রাখত আওয়ামী লীগকে। কিন্তু এবার সেই চিত্র পাল্টাতে পারে ভোটের মাঠে। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর।